হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। আজকে মেইনলি হচ্ছে আমরা জুস স্ট্যান্ড শিখব। সো রিঅ্যাক্টের স্টেট ম্যানেজমেন্ট করার জন্য আমরা জুস স্ট্যান্ড ইউজ করতে পারি। আপনারা হয়তোবা অনেকেই পরিচিত রিডাক্সের সাথে, তারপরে রিকয়েলের সাথে, জুস স্ট্যান্ডসের সাথেও মেবি পরিচিত। তারপরও আজকে আমি খুবই সিম্পলভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব কীভাবে আমরা জুস স্ট্যান্ড ইউজ করতে পারি আমাদের নেক্সট.জেএস বা রিঅ্যাক্ট অ্যাপের ভেতরে। অ্যান্ড অলসো আমরা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট ইউজ করবো বিকজ অফ টাইপ স্ক্রিপ্ট ডে বাই ডে অনেক বেশি গ্রো হইতেছে। সো মোস্ট অফ দ্য পার্সন তাদের প্রজেক্টের ভিতরে টাইপ স্ক্রিপ্টই কিন্তু ইউজ করে থাকে। সো প্রথমে আমরা জুস স্ট্যান্ড শিখার আগে আমাদের মেবি জানা নেওয়া উচিত যে স্টেট ম্যানেজমেন্টটা কি, হোয়াই উই নিড দ্য জুস স্ট্যান্ড। মানে আমরা কেন কোনো একটা স্টেট ম্যানেজমেন্ট করার জন্য থার্ড পার্টি কোনো একটা লাইব্রেরি ইউজ করবো, সাজাস রিডাক্স, তারপরে হচ্ছে কনটেক্সট এপিআই যেটা রিঅ্যাক্টের বিল্ড ইন, অ্যান্ড অলসো জুস স্ট্যান্ড, রিকয়েল, এরকম আরও অনেক আছে। সো আমরা এগুলো কেন ইউজ করবো? সো এইটাকে প্রথম কোশ্চেন না। সো এইটার সলিউশন আমি প্রথমে দিয়ে নেই, অ্যান্ড তারপরে আমরা শিখবো যে জুস স্ট্যান্ডটা আমাদের অ্যাপের ভেতরে কীভাবে করতে পারি, মানে ইউজ করতে পারি। সো প্রথমত আমরা হচ্ছে এইখানে একটা জাস্ট এক্সক্যালি ড্র ওপেন করে রাখছি, অ্যান্ড এইখানে আমরা দেখব যে আমাদের কেন রিঅ্যাক্টের স্টেট ম্যানেজ করা দরকার। সো আমাদের কি থাকে, একবারে এন্টার রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন কিন্তু একটা বডির ভেতরে কোনো একটা ডিপ, সেটা যে কোনো ক্লাস নেমের বা আইডির হতে পারে, সেই পুরো একটা ডিপের ভেতরে পুরো রিঅ্যাক্ট অ্যাপটারে কিন্তু ইনসার্ট করে দেয় বা ইনজেক্ট করে দেয়, তাই না? সো একটা রুট থাকে, অ্যান্ড রুটের ভেতরে পুরোটাই থাকে। তার মানে এর জন্য হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। সো আমরা প্রথমত কি মনে করি, এইটা হচ্ছে আমাদের ধরতে পারেন যে, বা এখানে আমরা নিয়ে করতে পারি। সো এইটা ধরতে পারেন যে আমাদের ইন্ডেক্স ফাইল, ওকে? সো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স, INDEX, ওকে? সো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল, অ্যান্ড ইন্ডেক্সের ভেতরে আমরা কি করি, আমাদের app.js বা app.jsx বা app.tsx যে ফাইলের এক্সটেনশন দেন, আপনারা জাভাস্ক্রিপ্ট ইউজ করলে জেএস দিবেন, অ্যান্ড টাইপ স্ক্রিপ্ট ইউজ করলে টিএসএক্স। সো এখানে আপনারা যাই দেন না কেন, সেটা কি করি, আমরা এই ইন্ডেক্সের ভেতরে কিন্তু অ্যাপেন্ড করে দিই, মানে ইন্ডেক্সের ভিতরে দিয়ে দিই, তাই না? অ্যান্ড তারপরে ওই অ্যাপের ভেতরে আমরা যে কোনো কিছু করতে পারি। সো এইখানে কিছু প্রবলেম ক্রিয়েট হয় যখন আমরা রিডাক্স ইউজ করি। আমাদের প্রবলেম না, মেনলি এটা ধরতে পারেন যে একটু জাস্ট এক্সট্রা লেখা লাগে। আমরা যদি কনটেক্সট এপিআই ইউজ করি তাহলে আমাদের কি করতে হয়, একটা প্রোভাইডার সেট আপ করতে হয়। রিডাক্স ইউজ করলে আমাদের একটা প্রোভাইডার সেট আপ করতে হয়, তাই না? সো প্রোভাইডার জিনিসটা কি করে, প্রোভাইডার হচ্ছে এই যে ধরেন এটা একটা ওইটা হচ্ছে আমাদের মেইন ফাইল, অ্যান্ড এইটার আন্ডারে আমাদের একটা স্টোর থাকে, লাইক সে STORE স্টোর, ওকে? সো এইখানে আমাদের এই ইন্ডেক্সের আন্ডারে থাকে হচ্ছে আমাদের একটা ফাইল, সেই ফাইলটার নাম কি, অ্যাপ ফাইল, তাই না? সো এই অ্যাপ ফাইলের আন্ডারে অসংখ্য কম্পোনেন্ট থাকে। সো নেস্টেড কম্পোনেন্ট থাকতে পারে, যে কোনো ধরনের কম্পোনেন্ট থাকতে পারে, লাইক সে অ্যাপের আন্ডার আছে হেডার, তারপরে আছে এইটা, তারপরে আছে ধরেন এইখানে আমি কম্পোনেন্টের নামগুলো লিখতেছি না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখতেছি। ধরেন এইখানে একটা কম্পোনেন্ট আছে, সো এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এই সবগুলো কোথায় র্যাপ হইতেছে, আমাদের অ্যাপের ভিতরে। এই অ্যাপটা কোথায় র্যাপ হইতেছে, ইন্ডেক্সের ভিতরে। আর এই ইন্ডেক্সটা কি করতেছে, এক্সট্রা HTML এলিমেন্টের ভিতরে ঢুকে যাইতেছে, তাই না? সো এইখান থেকে অসংখ্য থাকতে পারে, অসংখ্য এরকম থাকতে পারে, লাইক সে এইটার আন্ডারে এতগুলো কম্পোনেন্ট আছে, সো থাকতেই পারে, ইটস সিম্পল। সো ধরেন এইটা একটা কম্পোনেন্ট, অ্যান্ড দেন এইটা একটা কম্পোনেন্ট, অ্যান্ড দেন এটা একটা কম্পোনেন্ট। সো এখন এইখানে বিষয়টা যেটা হয়, আমি জাস্ট এখানে সিম্পলি বলতেছি, আমি অত ভালো ড্র করতে পারি না। সো ধরেন আপনি চাইতেছেন কোন একটা ভ্যালু এইখান থেকে আপনি হচ্ছে এইখানে পাস করবেন, এইখানে উই নিড হিয়ার, ওকে? সো এইখানে মেনলি হচ্ছে আমাদের দরকার। তাহলে আপনি তো সরাসরি এরকমভাবে এইখানে পাস করতে পারবেন না, মানে কোনো ডাটা। সো আপনি যদি প্রপস আকারেও পাস করেন তাহলে কি করতে হবে, এই যে চাইল্ডটা, সেই চাইল্ড থেকে আপনার আগে প্যারেন্টে দিতে হবে। আমি একটু কালারটা চেঞ্জ করি। সো এই চাইল্ড থেকে কি করতে হবে, আপনাকে প্যারেন্টে দিতে হবে, অ্যান্ড এই প্যারেন্ট থেকে দিতে হবে এই প্যারেন্টে, অ্যান্ড এই প্যারেন্ট থেকে দিতে হবে এইখানে, অ্যান্ড এইখান থেকে আস্তে আস্তে তারপর আবার চাইল্ড প্রপস হিসাবে এইখানে আসবে, তারপর আসবে এইখানে, অ্যান্ড তারপর আমরা এখানে ভ্যালু পাবো। সো এই যে যেন একটা প্রবলেম, সো এইখান থেকে ঘুরতে 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 যায়, তারপরে এইখানে এসে তারপরে আমরা কোনো একটা ভ্যালু পাবো। বা এইখান থেকেও যদি আমরা কোনো একটা ট্রান্সফার করতে চাই, ফর এক্সাম্পল ধরতে পারেন যে সিম্পল আরেকটা এখানে একটা করতে পারি, লাইক সে এটার আন্ডারে দুইটা আছে,
ওকে, সো এ একটা কম্পোনেন্ট অ্যান্ড এ একটা কম্পোনেন্ট। সো আপনি চাইতেছেন এইখান থেকে কোনো একটা ভ্যালু নিড টু হিয়ার, লিখতে পারেন নিড টু সেন্ড হিয়ার, সেন্ড ফ্রম হিয়ার, HERE, এইখান থেকে হচ্ছে আমাদের সেন্ড করতে হবে। সো এইখান থেকে সেন্ড করতে চাইলে তাহলে আমরা কি করব, ধরেন এইখান থেকে আমরা কোনো একটা ভ্যালু পাস করতে চাইতেছি আমাদের এই কম্পোনেন্টটাতে, এটাকে আমরা রেড মার্ক করে দিতে পারি, লাইকস আমরা এই কম্পোনেন্টটাতে পাস করতে চাইতেছি। সো আমাদের প্রথমে কি করতে হবে, এইখানে দিতে হবে, তাই না? সো কি করতে হবে, চাইল্ড থেকে প্যারেন্টে পাঠাইতে হইব, অ্যান্ড দেন এইটার থেকে মানে এই চাইল্ডটা থেকে আবার আরেকটা প্যারেন্টে পাঠাইতে হবে, অ্যান্ড দেন আমরা এখানে পাইতে পারবো। সো এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা সলভ করার জন্যই রিয়্যাক্ট একটা জিনিস আনলো, সেটা কি, রিয়্যাক্ট আনলো হচ্ছে কনটেক্সট এপিআই, কনটেক্সট এপিআই, যেটা হচ্ছে রিয়্যাক্টের বিল্ড ইন। ওকে, সো এইটারেও আরও বেশি সহজ করার জন্য, সো লাইব্রেরি কী করে, লাইব্রেরি আপনার কোনো একটা কাজরে আরও বেশি সহজ করে তোলে, আরও বেশি সহজ করে তোলে। সো এই কনটেক্সট এপিআইটাকে এই কনটেক্সট এপিআইটাকে আরও বেশি সহজ করে তোলার জন্য আসলো হচ্ছে বিভিন্ন লাইব্রেরি। সো কী কী লাইব্রেরি আসলো, লাইক সে রিডাক্স, আমি একটু আগে যেগুলো বললাম, সো এগুলোর মতো। সো তারই ধারাবাহিকতায় আরও একটা নতুন স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি, সেটা হচ্ছে জুস্ট্যান্ড। সো আমি অলরেডি এখানে জুস্ট্যান্ডটাকে ওপেন করে রাখছি, আপনারা যদি একটু পড়েন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে জুস্ট্যান্ড মেনলি কী করতে পারে অ্যান্ড হোয়াট ইজ জুস্ট্যান্ড। সো ওদের প্রথমেই লেখা আছে একবার ইন্ট্রোডাকশনের ভিতরে, ইজ স্মল, জুস্ট্যান্ড কিন্তু অনেক লাইট ওয়েট, অ্যান্ড বলতেছে এই স্মল ফাস্ট অ্যান্ড স্কেলেবল বেয়ারবন্স স্টেট ম্যানেজমেন্ট সলিউশন। সো এটা কি সলিউশন, স্টেট ম্যানেজমেন্টের সলিউশন। সো এটা অনেক ফাস্ট অ্যান্ড অনেক স্মল, মানে খুব ছোট একটা প্যাকেজ। সো আপনারা চাইলে গিটহাবের ইয়াটা দেখতে পারেন, অ্যান্ড বলতেছে জুস্ট্যান্ড হ্যাজ এ কমফাই এপিআই বেস অ্যান্ড হুক। সো এইটা সবসময় হচ্ছে মেনলি হচ্ছে এটা এই হুকের মতো করে কাজ করে, লাইক সে আমরা হুক ইউজ করি না, যে ইউজ ক্লায়েন্ট বা ইউজ স্টেট, ইউজ ইফেক্ট, এই সবগুলো হুক না। সো এই জুস্ট্যান্ডও মেনলি হচ্ছে হুকের মতো করে কাজ করে। সো আমরা চাইলে এটাকে খুব সহজভাবে ইউজ করতে পারবো। সো আশা করি আজকের আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের জুস্ট্যান্ড সম্পর্কে মোটামুটি না থাকবে না। আমি একবারে মানে খুব সিম্পল একটা প্রজেক্টের মতো কিছু একটা করব, মানে ক্লিক কাউন্টার, কিন্তু আমি এক্সপ্লেন করার চেষ্টা করব একদম ডিপলি, কিভাবে আপনারা এটাকে আরও বেশি কি বলে ফাস্ট করে তুলতে পারেন, কিভাবে আপনারা এটাকে আরও বেশি রিউজেবল করতে পারেন। ওকে, সো আমরা প্রথমত যাব হচ্ছে আমাদের ডেস্কটপে, অ্যান্ড ডেস্কটপে যে একটা রিয়্যাক্ট অ্যাপ ক্রিয়েট করবো, সেই রিয়্যাক্ট অ্যাপ ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করতে চলেছি বিট, অনেকে এটাকে বাইটও বলে থাকে। সো বিটও বলতে পারেন, বাইটও বলতে পারেন, হোয়াট এভার ইউ লাইক। সো এইখানে আমরা যদি একটু জাস্ট জানার চেষ্টা করি যে হোয়াট ইজ বাইট, বাইট ইজ এ জাস্ট এ টুলস ফর, ওরা এখানে মেবি প্রেডিক্ট করে, বলে যে বাইট ইজ এ নেক্সট জেনারেশন ফ্রন্ট এন্ড টুলস। সো বাইট নেক্সট জেনারেশন ফ্রন্ট এন্ড টুল, গেট রেডি ফর দ্য ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট দ্যাট ক্যান ফাইনালি ক্যাচ আপ উইথ ইউ। ওকে, সো প্রথমত আমরা অ্যাপ ক্রিয়েট করার জন্য আমি বান সিলেক্ট করতেছি, আপনারা চাইলে এনপিএম সিলেক্ট করতে পারেন, তারপরে ইয়ার্ন সিলেক্ট করতে পারেন, পিএনপিএমও সিলেক্ট করতে পারেন, যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে বান সিলেক্ট করতেছি, অ্যান্ড এইখানে আমি জাস্ট একটা ডিরেক্টরি ক্রিয়েট করতেছি যার নাম দেবো হচ্ছে জুস্ট্যান্ড। ওকে, জুস্ট্যান্ড, অ্যান্ড এই ডিরেক্টরিটাকে আমরা হচ্ছে আমাদের বিএস কোড ওপেন করব। সো এর জন্য কী করবো, জাস্ট সেখান থেকে সিএমডি অ্যান্ড দেন কোড ডট। ওকে, সো এইখান থেকে আমরা জাস্ট বলতে পারি বান ক্রিয়েট বাইট, এন্টারপ্রেস করলেই হচ্ছে আমাদের প্রজেক্টের নাম চাবে, দেন আমরা হচ্ছে ডট দিতে পারি, কারণ আমরা এই ডিরেক্টরিটাতেই ইনস্টল করতে চাইতেছি। অ্যান্ড এইখান থেকে হচ্ছে আমরা আমাদের যে রিয়্যাক্ট আছে সেই রিয়্যাক্টটাকে ইউজ করব। সো একটু জাস্ট এটাকে বিগার করে নিই। ওকে, সো এখন আমরা এখান থেকে হচ্ছে আমাদের রিয়্যাক্টটাকে সিলেক্ট করবো, অ্যান্ড দেন টাইপ স্ক্রিপ্টটাকে সিলেক্ট করবো, যেহেতু আমরা টাইপ স্ক্রিপ্ট ইউজ করতে চলেছি। সো এখন আমাদের জুস্ট্যান্ড যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা ইনস্টল করতে হবে। সো প্যাকেজটা ইনস্টল করার জন্য জাস্ট এখানে বলতে পারি বান অ্যাড জুস্ট্যান্ড। সো এই জুস্ট্যান্ডের সাথে সাথে আমাদের যে আরও ডিপেন্ডেন্সি প্রয়োজন, প্যাকেজ ডট জেএসনে গেলে আমরা দেখতে পাবো, লাইক সে এইখান থেকে যদি আমরা প্যাকেজ ডট জেএসনটাকে ওপেন করি তাহলে এখানে আমরা অনেকগুলো মডিউল দেখতে পাবো, লাইক সে টাইপ রিয়্যাক্ট, আমাদের ডিপেন্ডেন্সি হিসেবে লাগবে হচ্ছে রিয়্যাক্ট, রিয়্যাক্ট ডম অ্যান্ড জুস্ট্যান্ড।
তিনটা হলেই হয়ে যাবে। অ্যান্ড ডেপ ডিপেন্ডেন্সি যেহেতু আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি, সো প্রত্যেকটারই আমাদের টাইপ দরকার, দ্যাটস হচ্ছে আমাদের এতগুলো ডেপ ডিপেন্ডেন্সি। ওকে, সো সিম্পলি এইখান থেকে আমরা জাস্ট হচ্ছে যেহেতু সব কিছু ইনস্টল হয়ে গেছে, আমরা আমাদের সার্ভারটাকে রান করতে পারি, আই মিন ডেভেলপমেন্ট সার্ভারটাকে। সো বার্ন ডেপ, ওকে সরি বার্ন ডেপ, অ্যান্ড এটাকে জাস্ট একটু ছোটো করি। সো সাব্বির ভাইকে হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে আমি কীভাবে কিবোর্ড দিয়ে আমাদের টার্মিনালটাকে ছোটো করতেছি। সো সেটা যদি দেখতে চান তাহলে মেবি একটা ভিডিও ক্রিয়েট করছি, বাটনে ক্লিক করে গিয়ে দেখে আসেন, আর না হয় আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে গেলে আপনার একটা রিপোজিটরি পাবেন। রিপোজিটরির ভিতরে আমি খুব সুন্দরভাবে লিখে রাখছি সো কার জন্য কোনটা ইউজ করতে হবে, আই মিন ম্যাকের জন্য অ্যান্ড হচ্ছে ডেস্কটপের জন্য আমি আলাদা আলাদাভাবেই লিখে রাখছি। সো এখান থেকে আমরা এসআরসির ভেতরে প্রথমত একটা ডিরেক্টরি ক্রিয়েট করবো। আমি কোনো কিছু এডিট করতেছি না বিকজ অফ নো নিডেড। ওকে, সো এখান থেকে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি যার নাম দিতে পারি আমরা হচ্ছে স্টোর। সো এই স্টোরটা মেনলি কী করবে, স্টোরটা মেনলি হচ্ছে আমাদের জুস্ট্যান্টের স্টোর। সো আমি মেবি শুরুর দিকেই বললাম যে আমাদের কোনো প্রোভাইডার সেট আপ করতে হবে না। সো আমরা একটা স্টোর ক্রিয়েট করে সেই স্টোরটাকে যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবো। সো জাস্ট একটা ফাইল ক্রিয়েট করি যার নাম হচ্ছে index.th। ওকে, সো এইখানে প্রথমত আমরা জাস্ট একটা কাজ করি। কী কাজ? সেটা হচ্ছে আমাদের যে জুস্ট্যান্ডের ভিতরে ক্রিয়েট নামে হুক আছে, মানে কাস্টম হুক আমরা চাইলে জুস্ট্যান্ড দ্বারা ক্রিয়েট করতে পারি, সেটাকে ইম্পোর্ট করে নেই। লেটস ইম্পোর্ট ক্রিয়েট অ্যান্ড দেন ফ্রম জুস্ট্যান্ড। ওকে, অ্যান্ড এখন আমরা জাস্ট এইখানে কাস্টমে একটা হুকস বানাবো, লাইক সে এক্সপোর্ট কনস্ট ইউজ স্টোর বা যে কোনো কিছু নাম দিতে পারেন। আমি এখানে ইউজ স্টোরি দিতেছি, আপনারা চাইলে আপনার মন মতো করে দিতে পারেন। অ্যান্ড এইখান থেকে আমরা ক্রিয়েট নামে একটা মেথড পাবো। মেথড বললে ভুল হবে, এটা হচ্ছে হুক। অ্যান্ড এটার ভিতরে আমরা চাইলে অনেক কিছু দিতে পারি। ওকে, সো এখানে যদি আমরা এটা টাইপ দেখি তাহলে এটা হচ্ছে জেনারিক টাইপ নেয়, এর জন্য হচ্ছে আননোন লেখা। সো যদি আপনাদের ইচ্ছা হয় যে জেনারিক টাইপ কীভাবে ইউজ করতে হয় তাহলে কমেন্ট করে বলতে পারেন। আমি টাইপ স্ক্রিপ্টের ওপরে মানে টাইপ স্ক্রিপ্টের জেনারিক টাইপের ওপরে আস্তে একটা ভিডিওই নিয়ে আসবো। ওকে, সো এখান থেকে আমরা ক্রিয়েটটা পরেই করি, জাস্ট এইখানে লিখে রাখলাম যে এটা হচ্ছে আমাদের মানে এই তো এটা হচ্ছে আমাদের হুক। ওকে, সো ইউজ স্টোর। এখন এইটা আমরা যেহেতু টাইপ স্ক্রিপ্ট ইউজ করতে আসছি, সো এক্সট্রা কিছু করতে পারি, লাইক আমাদের একটা স্টেট বানাইতে পারি, মানে স্টেটের টাইপ বানাইতে পারি, অ্যান্ড হচ্ছে আমাদের অ্যাকশনের টাইপগুলো বানাইতে পারি, অ্যান্ড অলসো আমাদের ইনিশিয়াল স্টেটগুলো রাখতে পারি। আপনি চাইলে যে কোনোভাবে ইউজ করতে পারেন এই জুস্ট্যান্ডটাকে, কারণ এটা হচ্ছে অনেক বেশি মানে রিডেবল, একদম মানে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। সো প্রথমে চলেন আমরা একটা টাইপ বানাই, লাইক সে এখানে আপনারা চাইলে বলতে পারেন, যেহেতু আমরা একটা কাউন্টার অ্যাপ বানাবো, সো এখানে বলতে পারি কাউন্ট স্টেট। ওকে, সো কাউন্ট স্টেটের ভেতরে তেমন কিছুই রাখবো না, আপনারা চাইলে মাল্টিপল জিনিসও রাখতে পারেন, লাইক আমরা প্রথমে রাখতেছি হচ্ছে কাউন্ট, অ্যান্ড কাউন্ট শুড বি এ নাম্বার। ওকে, সো যেহেতু 1-2 করে বাড়াবো বা কমাবো, এর জন্য হচ্ছে কাউন্টটাকে আমরা নাম্বার আকারে রাখলাম। সো এখন যদি এখানে দেখি তাহলে দেখতে পাবো কাউন্ট ইজ নাম্বার। অ্যান্ড অলসো আমরা আরও একটা টাইপ নিতে পারি। কী টাইপ? সেটা হচ্ছে কাউন্ট অ্যাকশন। সো অ্যাকশন কি আপনারা কি রিডাক্সে দেখেছেন কীভাবে ওই যে ডিসপ্যাচ করে ইভেন্ট ফায়ার হয়? সো এগুলো আর কি, মানে আমরা এখানে একটা অ্যাকশন নিতেছি যে কী কী আমাদের মেথডগুলো থাকবে। সো প্রথমত আমরা যে মেথডটা নিতে পারি সেটা হচ্ছে ইনক্রিমেন্টের জন্য। ওকে, সো এইটা কোনো কিছু অ্যাকসেপ্ট করবে না, আপনারা চাইলে ভ্যালু এখানে অ্যাকসেপ্ট করতে পারেন, লাইক আমি যদি একটু দেখাই দিই, লাইক এটা হচ্ছে আমাদের ভ্যালু। ওকে, সো এই ভ্যালুটাকে আমরা এই স্টেট থেকে নিতে পারি। সো কীভাবে নিতে পারি? লাইক এখানে লেখেন যে কাউন্ট স্টেট, অ্যান্ড স্টেটের ভেতরে জাস্ট কাউন্ট লেখেন, তার মানে এই ভ্যালুটাই হচ্ছে আমাদের কাউন্ট নাম্বার। দেখতে পাচ্ছেন? সো এখান থেকে আপনারা জাস্ট এখানে ভয়েড দিতে পারেন, বা যদি কোনো কিছু রিটার্ন করতে চান লাইক স্ট্রিং, লাইক নাম্বার, যে কোনো কিছু আপনার চাইলে রিটার্ন করতে পারেন। সো এখন যদি আমরা একদম ইনক্রিমেন্টের উপরে মানে প্রপার্টিটা দেখতে চাই তাহলে দেখতে পাবো। সো এটা রিসিভ করবে হচ্ছে আমাদের কাউন্ট হুইচ ইজ নাম্বার, অ্যান্ড এটা রিটার্ন করবে হচ্ছে আমাদের নাম্বার। বাট আমাদের এইগুলোর দরকার নাই, আমরা জাস্ট এখানে ভয়েড করতে পারি, কারণ জাস্ট আমরা হচ্ছে ইনক্রিমেন্ট করবো। আমি শুরুতেই বললাম যে আপনাদের খুব ভালোভাবে আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো, যেহেতু আপনারা এটা দিয়ে অনেক বড় প্রজেক্টও করতে পারবেন। ওকে, সো এর জন্য খুব ভালোভাবে এক্সপ্লেন করার ট্রাই করবো। এখান থেকে আমরা জাস্ট এটাকে বলে দিতে পারি ভয়েড। ওকে, সো ভয়েড মিনস কোনো কিছুই রিটার্ন করবে না, অ্যান্ড এখানে প্যারেন্থেসিসের ভিতরে আমরা কিছু নিতেছি না, কারণ আমাদের প্যারামিটার আকারে কোনো কিছুর দরকার নেই। অ্যান্ড আরও একটা ফাংশন নিতে পারি, লাইক ডিক্রিমেন্ট, ডিইসি, অ্যান্ড আরও একটা মেথড আমরা নিতে পারি কিসের জন্য? সেটা হচ্ছে রিসেটের জন্য। সো রিসেটের জন্য দরকার নাই, তারপরেও নিতে পারি। সো রিসেট। ওকে, সো রিসেট
দ্যাটস ইট। আমাদের আই গেস আর কোনো কিছু দরকার নাই। অ্যান্ড যদি দরকার হয় তাহলে আচ্ছা রিসেট যেহেতু লিখে ফেলছি তো থাক। ওকে, সো এখন আমরা এই যে অ্যাকশন আর স্টেট ক্রিয়েট করলাম হেল্পার, সো এই হেল্পারগুলোকে কীভাবে ইউজ করতে পারবো? সো আমরা চাইলে জেনারিক টাইপ এখানে পাস করে দিতে পারি। সো প্রথমে আমরা বলতে পারি কাউন্ট স্টেট অ্যান্ড আমাদের অ্যান্ড সাইন দিয়ে বলে দিতে পারি যে কাউন্টের এটা হচ্ছে অ্যাকশন, সো কাউন্টের অ্যাকশন। তাহলে এখন যদি আমরা এখানে ইনফরমেশনটা দেখি তাহলে দেখতে পাবো ক্রিয়েটের যে দুইটা ইয়া আছে, লাইক সে ক্রিয়েটের একটু আগে যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে আননোন দেখাইতেছিল, বাট আমরা যখন নাকি এখানে টাইপ ডিফাইন করে দিছি, সো এখন আমরা সম্পূর্ণ সাজেশন কিন্তু পাবো এইখান থেকে। ওকে, সো এখন আমরা জাস্ট এইখানে দুইটা জিনিস পাবো। এই যে আমাদের ক্রিয়েট নামের হুকটা আছে এইখানে মেথড আকারে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে সেট আরেকটা হচ্ছে গেট। ওকে, সো দুইটা জিনিস পাবো। অ্যান্ড এইখানে আমরা জাস্ট সরাসরি চাইলে রিটার্ন করে দিতে পারি, আবার চাইলে আমরা একটা কার্লি ব্র্যাকেট দিয়েও রিটার্ন করে দিতে পারি। সো এখান থেকে আমি সরাসরি রিটার্ন করতেছি, দ্যাটস ওয়াই এরকম দেখেন আমাদের রেড মার্ক দেখাইতেছে। সো এখন যদি আমরা অ্যাবাউটটাকে দেখি, মানে কি কি রোড দেখাইতেছে, বলতেছে টাইপ এমটি অবজেক্ট ইজ নট অ্যাস অ্যানেবল টাইপ দ্য কি বলতেছে কাউন্ট স্টেট অ্যান্ড দ্য কাউন্ট অ্যাকশন। সো আমাদের প্রপার্টি কাউন্ট ইজ মিসিং বলতেছে, তার মানে আমরা যেহেতু টাইপ ডিফাইন করে দিয়েছি অ্যান্ড এখানে বলে দিছি আই মিন ক্রিয়েটের ভিতরে জেনারিক টাইপ কী হবে, সো আমরা অবশ্যই সাজেশন পাবো। সো সাজেশন পাওয়ার জন্য কন্ট্রোল স্পেস প্রেস করতে পারেন, দেখেন আমাদের সবগুলোর সাজেশন আছে। সো আমাদের কাউন্ট থাকবে, ডিক্রিমেন্ট থাকবে, ইনক্রিমেন্ট থাকবে অ্যান্ড দেন রিসেটও থাকবে। সো আমরা এইখানে একটা কাজ করতে পারি, চাইলে আমরা একটা আচ্ছা আপনাদের আমি প্রথমে দেখাই, লাইক সে কাউন্ট অ্যান্ড কাউন্টের ভিতরে আমরা ইনিশিয়ালি 0 দিয়ে দিতেছি। ওকে, অ্যান্ড আমাদের আরও দুইটা মেথড লাগবে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট, সরি এখানে হচ্ছে কমা হবে। সো ইনক্রিমেন্ট অ্যান্ড দেন আমরা চাইলে এখানে জাস্ট ইনক্রিমেন্ট অ্যান্ড আরেকটা হচ্ছে ডিক্রিমেন্ট। ওকে, সো ডিইসি ডিক্রিমেন্ট, সরি ফর দ্যাট, ইয়া। সো ডিক্রিমেন্ট এখানে আমি হচ্ছে ফাংশনে ক্লোজ করতেছি না, দ্যাটস হচ্ছে 0 দেখাচ্ছে। অ্যান্ড আরেকটা থাকবে সেটা হচ্ছে রিসেট, সো রিসেট। ওকে, সো এটা হচ্ছে আমাদের রিসেট মেথড। অ্যান্ড রিসেটের ভেতরে আমরা জাস্ট যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা পুরো এন্টায়ার স্টেটটাকে রিসেট করে দিতে পারি। আমরা চাইলে প্রথমত যেটা আপনাদের বোঝানোর জন্য এরকমভাবে লিখলাম যে আমরা কাউন্ট চাইলে এইখানেও ইনিশিয়ালি অবস্থায় আমরা ডিফাইন করে দিতে পারি, বাট আমরা যদি চাই এইখানে আমরা ইনিশিয়াল স্টেট নামে একটা অবজেক্ট নিয়ে সেইখানেও কিন্তু ডিফাইন করে দিতে পারি, লাইক সে কনস্ট ইনিশিয়াল। এগুলো কিন্তু আমরা বেশিরভাগ সময় রিডাক্সে করতাম, যে ইনিশিয়াল স্টেট আমরা প্রথমে ডিফাইন করে নিতাম, যেগুলো হচ্ছে ইনিশিয়ালি নাল রাখতাম বা এমটি রাখতাম বা আনডিফাইন্ড রাখতাম, কোনো কিছু রাখতাম, তাই না? সো ইনিশিয়াল স্টেট, ওকে, সো যেটা টাইপ হবে হচ্ছে আমাদের কাউন্ট স্টেট। ওকে, সো আপনারা চাইলে মাল্টিপল কিন্তু নিতে পারেন। ওকে, সো কাউন্ট স্টেট অ্যান্ড কাউন্ট স্টেটের ভেতরে আমরা জাস্ট এখানে এখন যদি কন্ট্রোল স্পেস প্রেস করি তাহলে আমরা সাজেশন পাবো, বলতেছে কাউন্ট ইনিশিয়ালি হচ্ছে 0। ওকে, অ্যান্ড এইখানে আমরা জাস্ট একটা কাজ করতে পারি, সেটা কি জাস্ট স্প্রেড অপারেটর ইউজ করে ইনিশিয়াল স্টেটটাকে আমরা ডিফাইন করে দিতে পারি। দেন আমাদের আর এই কাউন্টের দরকার নেই, মানে ইনিশিয়ালি কী থাকবে সেটার আর দরকার নেই। সো ইনক্রিমেন্ট মেথড কী করবে? ইনক্রিমেন্ট মেথড জাস্ট হচ্ছে সেট করবে। এই তো এখানে আমরা সেট আর গেট মেথড দিয়ে রাখছি, সো জাস্ট সেট করবে। কি সেট করবে? ধরেন এইখানে আমরা ইনিশিয়ালি কোনো একটা স্টেট পাবো। ওকে, সো এই স্টেট জাস্ট কী করবে? কিছু একটা রিটার্ন করবে। ওকে, সো এই রিটার্ন করার জন্য আমরা জাস্ট সিম্পল একটা কাজ করতে পারি, লাইক সে রিটার্ন স্টেট। সো এখান থেকে সরাসরি স্টেট না করে আমরা জাস্ট একটা জাস্ট সিম্পল একটা মানে ক্যালকুলেশনের মতো কিছু একটা করতে পারি। এটা ইনক্রিমেন্টের জন্য দরকার নেই, ডিক্রিমেন্টের জন্য দরকার। লাইক আমরা 0-র নিচে নামলে আর হচ্ছে ডিক্রিমেন্ট করতে চাইতেছি না, বাট ইনক্রিমেন্টের বেলায় একবারে যত পর্যন্ত যাবে। ওকে, সো সরাসরি আমি এখান থেকে রিটার্ন করে দিতেছি, দ্বিতীয়বার যেন আবার মানে সেকেন্ড টাইম যেন আবার লিখতে না হয়। সো ওকে, সো এখান থেকে জাস্ট প্রথমে আমরা লিখতেছি লাইক সে সেট, অ্যান্ড সেটের ভেতরে আমরা পাবো হচ্ছে একটা স্টেট অ্যান্ড দেন এইখান থেকে আমরা জাস্ট বলতেছি কাউন্ট, অ্যান্ড আমাদের কাউন্ট কি হবে? কাউন্ট হবে হচ্ছে স্টেট ডট কাউন্ট অ্যান্ড +1, বিকজ অফ আমাদের 1 করে ইনক্রিমেন্ট করতে হবে, ঠিক আছে? অ্যান্ড দেন আমরা ডিক্রিমেন্টের বেলায় কী করব? সো এইখানে স্পেসিং একটু প্রবলেম করতেছে। সো ডিক্রিমেন্ট বেলায় একটু জাস্ট ডিফারেন্ট থাকবে, বিকজ অফ আমরা
মানে নেগেটিভ নাম্বার করতে চাইতেছি না। সো এর জন্য জাস্ট কী করতে পারি, জাস্ট একটা সেট মানে আমাদের যে স্টেটটা পাবো সেই স্টেটটাকে নেব STAT অ্যান্ড দেন এইখানে জাস্ট আমরা একটু রিটার্ন করতে পারি, কি রিটার্ন করতে পারি, স্টেট ডট কাউন্ট যদি সমান সমান যদি শূন্য কাউন্ট যদি বড় হয়ে যায় শূন্য তাহলে আমরা এটাকে ফায়ার করতে পারি। লাইক সে কাউন্ট অ্যান্ড কাউন্টটা কী হবে, স্টেট ডট কাউন্ট -1, ওকে। অ্যান্ড আদারওয়াইজ আমাদের যে ফুল এন্টায়ার স্টেটটা আছে সেই স্টেটটাকে আমরা পাঠিয়ে দেবো, ওকে। সো দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড এইখান থেকে আমরা আরেকটা কমা ইউজ করি অ্যান্ড দেন আমাদের হচ্ছে রিসেটের সময়, ওকে। সো রিসেটের সময় আমরা কি করতে পারি, রিসেটের সময় আমরা জাস্ট হচ্ছে আমাদের ইনিশিয়ালি যে স্টেটটা আছে সেই স্টেটটাকে জাস্ট আমরা এমটি করে দিতে পারি, ওকে। সো সেট আমরা সেট করে দিতে পারি ইনিশিয়াল স্টেট, ওকে। সো যখন কেউ একজন যখন নাকি এই রিসেট ফাংশনটা টিকে হবে তখন আমাদের মানে আমাদের স্টোরের ভিতরে যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে অ্যাজ এ ইনিশিয়াল স্টেট হয়ে যাবে, কাউন্ট 0 হয়ে যাবে, ওকে। সো দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড এক্সপোর্ট করা শেষ। অ্যান্ড এখান থেকে আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, এই গেটটাকে আমরা আপাতত ইউজ করতেছি না, বাট আপনি চাইলে ইউজ করতে পারেন। লাইক সে কখন আমরা ইউজ করবো, এখানে আমরা চাইলে ইউজ করতে পারি লাইক সে গেট কারেন্ট। এখানে দেখেন আমরা একটু কিন্তু ইরোর পাবো, ওকে। সো এখানে জাস্ট আমরা মানে কারেন্টটা পাওয়ার জন্য সরাসরি রিটার্ন করে দিতে পারি লাইক সে গেট অ্যান্ড দেন ডট কাউন্ট, মানে আমাদের যে কাউন্ট আছে সেটা। অ্যান্ড এইখান থেকে আমরা যেহেতু অ্যান্ড সাইন দিছি দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের কোনো ইরোর দেখাচ্ছে না। আমাদের অবশ্যই উচিত এই যে আমাদের অ্যাকশন আছে সেই অ্যাকশনের ভিতরে এটাকে দেওয়া। লাইক সে আমরা এখানে কী নাম দিছি, এটাকে কপি করে নিয়ে আসতে পারি, গেট কারেন্ট, ওকে। সো এইখানটাতে গেট, এটা কোনো কিছু রিটার্ন করবে না, না এটা সরি এটা হচ্ছে নাম্বার রিটার্ন করবে। সো নাম্বার বিকজ অফ আমাদের কারেন্ট যে কাউন্ট আছে সেটা তো অ্যাজ এ নাম্বারই, আর এখান থেকে আমরা গেট করে জাস্ট হচ্ছে কাউন্টটাকে সেন্ড করে দিতেছি। সো এইখান থেকে আমরা হচ্ছে নাম্বার পাবো, ঠিক আছে। সো এখন আসি আমরা হচ্ছে আমাদের app.tsx এখান থেকে আমরা পুরোটাকে রিমুভ করে দেবো, লাইক সে পুরোটা কি, ওকে। সো আমাদের কোনো স্টেটেরও দরকার নাই অ্যান্ড দেন এটারও দরকার নাই, এটারও দরকার নাই, এটারও দরকার নাই, জাস্ট app.css থাকতে পারে। অ্যান্ড এইখানে আমি সিম্পলি জাস্ট একটা হচ্ছে রিয়াক্ট ফ্রেগমেন্ট নিতেছি, ওকে। অ্যান্ড ফ্রেগমেন্টের ভেতরে একটা জাস্ট ডিভ নিতেছি, লেটস এ ডিভ, অ্যান্ড ডিভের ভিতরে দুইটা বাটন রাখবো, লাইক এ বাটন অ্যান্ড হুইচ ইজ ইনক্রিমেন্ট অ্যান্ড অ্যানাদার বাটন যার নাম দিতে পারি আমরা হচ্ছে ডিক্রিমেন্ট, ডিসি, ওকে। অ্যান্ড অলসো এই দুইটার মাঝখানে আমরা হচ্ছে আমাদের আউটপুটটাকে রাখবো। সো এটাকে জাস্ট এমটি রাখতেছি আপাতত। অ্যান্ড এইটার নিচে আমরা জাস্ট দুইটা বাটন রাখতে পারি। সো লেটস সে এখান থেকে কপি করে নিয়ে আসি। সো এখানে একটা বাটন রাখি, সেটা হচ্ছে রিসেট, অ্যান্ড আরও একটা বাটন তার নাম দিতে পারি লাইক সে গেট কারেন্ট। সো গেট কারেন্টের উপরে যখন ক্লিক করা হবে তখন জাস্ট আমরা হচ্ছে কনসোল করব, ওকে। সো অন ক্লিক অ্যান্ড দেন এইখানে বলতে পারি console.log সামথিং, ওকে। তার আগে আমরা জাস্ট এখন টাইম হচ্ছে আমাদের যে জুস্ট্যান্ট হুক ক্রিয়েট করলাম, ইউজ স্টোর, সেই হুকটাকে ইউজ করা। সো সেটা কীভাবে আমরা তাহলে ইউজ করতে পারি, সেটা ইউজ করার জন্য লাইক সে কনস্ট আমরা জাস্ট সবগুলা মেথডকে রিস্ট্রাকচার করে নিতে পারি এখান থেকে। সো ইউজ স্টোর, ওকে। সো ইউজ স্টোর ফ্রম হিয়ার। অ্যান্ড এইখানে আমরা যদি কন্ট্রোল স্পেস প্রেস করি তাহলে আমরা অল সাজেশন পাবো, লাইক সে কাউন্ট, ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট, রিসেট অ্যান্ড দেন গেট কারেন্ট, ওকে। সো এগুলো হচ্ছে রেড দেখাইতেছে বিকজ অফ আমরা কোনোটাই এখনো পর্যন্ত ইউজ করিনি, দ্যাটস হচ্ছে রেড দেখাইতেছে। এখন জাস্ট আমরা হচ্ছে অন ক্লিকের ভিতরে সবগুলো মেথডকে দিয়ে দেবো, লাইক সে এটা হচ্ছে ইনক্রিমেন্টের জন্য, অ্যান্ড দেন অন ক্লিক এটা হচ্ছে ডিক্রিমেন্টের জন্য, অ্যান্ড দেন আমাদের হচ্ছে আউটপুট থাকবে হচ্ছে কাউন্ট, ওকে। অ্যান্ড অলসো আমরা রিসেটের ভিতরে একটা অন ক্লিক দিয়ে দিই, লাইক সে রিসেট, হ্যাঁ। অ্যান্ড দেন এইখানে আমরা হচ্ছে গেট কারেন্টটাকে দেখবো, গেট কারেন্ট, যেহেতু এটা একটা মেথড অ্যান্ড এটা হচ্ছে আমাদের নাম্বার দেবে। সো উই গট দ্য নাম্বার ফাইনালি। সো সেভ করেন অ্যান্ড চলে যান আপনার ব্রাউজারে। অ্যান্ড ব্রাউজারে আমরা যদি এখানে একটু দেখি যে সার্ভারটা কোথায় রানিং হয়েছে। সো সার্ভারটা হচ্ছে আমাদের রানিং মেবি এই পোর্টে, ইয়া।
ওকে, সো ফাইনালি আমরা আমাদের আউটপুটটা দেখতে চলে আসছি। অ্যান্ড এখান থেকে আমরা যদি ইনক্রিমেন্টের উপরে প্রেস করি তাহলে এক করে বাড়তেছে, এক করে বাড়তেছে, এক করে বাড়তেছে। অ্যান্ড দেন ডিক্রিমেন্টের উপরে ক্লিক করলে এক করে কমতেছে, বাট নেগেটিভে যাবে না, মানে -1 2 3 4 হবে না। বাট ইনক্রিমেন্ট আমরা আনলিমিটেড যে পর্যন্ত খুশি সে পর্যন্ত যেতে পারি। অ্যান্ড রিসেটের উপরে ক্লিক করলে আমরা জাস্ট রিসেট। অ্যান্ড আমাদের অবশ্যই কনসোলটাকে ওপেন করা উচিত। সরি, আমার রাইট ক্লিক কাজ করতেছিল না। এইখান থেকে আমরা হচ্ছে ইন্সপেক্টে যাচ্ছি, অ্যান্ড দেন কনসোলে যাচ্ছি, অ্যান্ড দেন এটাকে জাস্ট আমরা ক্লিয়ার রাখতে পারি, লাইকসে সরি। সো ক্লিয়ার। অ্যান্ড দেন আমরা যদি ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট এততে যাই, অ্যান্ড দেন গেট কাউন্ট, অ্যান্ড আমরা 6 পেয়ে যাইতেছি, মানে কারেন্ট যে ভ্যালুটা আমাদের কাউন্টের ভেতরে থাকবে সেইটা। অ্যান্ড দেন আমরা রিসেটের উপরে ক্লিক করলে এটা রিসেট হয়ে যাচ্ছে, একদম জিরোতে চলে যাচ্ছে, 0। ওকে, সো বিহাইন্ড দ্য সিন তাহলে এটা কীভাবে কাজ করতেছে, সম্পূর্ণটা আমাদের এই হুকসের ভেতরে কাজ করতেছে, এই হুকের ভেতরে। সো আমি যদি আরেকবার আপনাদের এক্সপ্লেইন করার চেষ্টা করি তাহলে আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন। সো প্রথমত কী করছি, মানে এটা একটা রিক্যাপ হতে পারে, আপনারা চাইলে ভিডিওটা এখন স্কিপ করতে পারেন। সো প্রথমে কী করছে, আমরা একটা কাউন্ট স্টেট বানাইছি, মানে একটা স্টেটের টাইপ বানাইছি। অ্যান্ড দেন আমরা হচ্ছে একটা অ্যাকশনের টাইপ বানাইছি। অ্যান্ড দেন এইখানে এসে ইনিশিয়াল স্টেটের ভেতরে আমরা বেসড অন দ্য কাউন্ট স্টেট আমরা কি করছি, একটা ইনিশিয়াল স্টেট বানাইছি যেটার ভিতরে হচ্ছে কাউন্টটাকে আমরা 0 করে রেখে দিছি। ওকে, অ্যান্ড দেন তারপর আমরা কী করছি, একটা হুক ক্রিয়েট করছি আমাদের কাস্টম হুকস, কী নামে, ইউজ স্টোর নামে। অ্যান্ড যেটার আমরা জুস্টান থেকে যে ক্রিয়েট নামের যে হুকটা আছে বা মেথড বলতে পারেন, সো এই মেথডটার ভেতরে আমরা হচ্ছে জেনারিক টাইপ হিসেবে, মানে রেফারেন্স হিসেবে দিয়ে দিছি হচ্ছে আমাদের কাউন্ট স্টেট, অ্যান্ড দেন আমাদের হচ্ছে কাউন্ট অ্যাকশন। অ্যান্ড এখানে আমরা দুটা মেথড পাবো, একটা হচ্ছে সেটার অ্যান্ড আরেকটা হচ্ছে গেটার। সো সেট অ্যান্ড গেট আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন, সেট গেট দেওয়াই বেটার। অ্যান্ড এখানে আমরা প্রথমত একবারে শুরুতেই ইনিশিয়াল স্টেটটাকে অ্যাজ এ স্প্রেড অপারেটর দিয়ে অ্যাসাইন করে দিছি। অ্যান্ড দেন দুইটা মেথড আছে, একটা হচ্ছে ইনক্রিমেন্ট, একটা হচ্ছে ডিক্রিমেন্ট। মানে আমাদের যেই কাউন্টটা থাকবে, আই মিন এই সেটের ভিতরে পাবো হচ্ছে আমরা আমাদের স্টেট। অ্যান্ড এখানে কি করছি, জাস্ট রিটার্ন করে দিছি, এই প্যারেন্থেসিস মানে হচ্ছে রিটার্ন। এটা যদি না দিতাম তাহলে আমাদের ম্যানুয়াল লিখতে হতো যে রিটার্ন। ওকে, সো আপনাদের মনে আছে যখন আপনারা অনেক সময় ম্যাপ করতেন, লাইক সে ম্যাপ করতেন সামথিং, ওকে, সো লাইক সে 1 2, সো এখানে বলতেন যে ম্যাপ অ্যান্ড ভি। এখানে যদি আপনারা এরকম একটা দিতেন, মানে কার্লি ব্র্যাকেট দিতেন, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই রিটার্ন লিখতে হতো। সো রিটার্ন দিয়ে আপনারা কোনো একটা এলিমেন্টে রিটার্ন করতে পারতেন। বাট আপনারা যদি এখানে প্যারেন্থেসিস দেন, দ্যাট ইজ মিনস ইউ রিটার্ন ফ্রম হিয়ার। ওকে, সো এটাকে রিমুভ করি। অ্যান্ড দেন এইখানে কি করছে, আমরা জাস্ট হচ্ছে কাউন্টের ভিতরে অ্যাসাইন করে দিছি কি স্টেটের ভেতরে যে কাউন্ট আছে সেই কাউন্টের ভ্যালুর সাথে 1 যোগ করে দিছি। অ্যান্ড এখানে কি করছে, এইখানে জাস্ট কাউন্টের ভ্যালুর সাথে 1 মাইনাস করে দিছি, দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড দেন রিসেট করার জন্য জাস্ট আমরা আবার সেই ইনিশিয়াল যে স্টেটটা আছে সেই স্টেটটাকে আমরা বসাই দিছি, আই মিন সেট করে দিছি। অ্যান্ড দেন আমরা হচ্ছে আমাদের গেট কারেন্ট মেথড দিয়ে কি করছি, আমরা আমাদের যে এই যে সেটার অ্যান্ড গেটার আছে, এই গেটারের ভেতরের জাস্ট কাউন্টটাকে আমরা নিছি, হুইচ ইজ কাউন্ট। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে জুস্টান আমরা চাইলে কীরকমভাবে ইউজ করতে পারেন। সো দেশের পরিস্থিতি খুবই খারাপ এই মুহূর্তে, ভিডিওটা আই গেস মনে হলো যে করা উচিত, যেহেতু বাসায় আছি ঢাকাতে। সো সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।